গুড মর্নিং এভরিওয়ান। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। এক লাফে আজকে 14 তারিখ, আজকের ব্লগ তোমরা দেখছো। কি করবো বলো, আমার তো কিছু করার নেই। ওই ও ল্যাপটপ না দিলে ফোনে এডিট করতে একটু সমস্যা হয়, না হলে ফোনেই করে নেওয়া যায়। আসলে আমার ফোনটা বড্ড বেশি হ্যাং করে ফোনে এডিট করলে আর কি। এমনিতেই মানে বড় ভিডিও যদি ফোনে করি, অর্ধেক ভিডিওতে সাউন্ড মিউট হয়ে যায়। যাকে নানান রকম সমস্যা। আজকে হচ্ছে সোমবার, ডেট হচ্ছে 14 তারিখ, আর এখন ঘড়িতে বাজে হচ্ছে 6:30। এত সকালবেলা কেন ঘুম থেকে উঠেছি বলো তো? মানে সকালবেলায় ঘুম থেকে ওঠাটা যেন আমার কাছে একটা বিশাল বড় কাজ আর কি, কিছুতেই ঘুম ভাঙতে চায় না। আজকে সংক্রান্তি, তো ওই কারণে বাড়িতে সত্যনারায়ণের পুজো হবে আর কি। ওই আমাদের ফ্ল্যাটে কাকু থাকে, তোমরা নিশ্চয়ই দেখেছো, কার্তিক পুজো করেছিল, এই কাকুই আজকে পুজো করবে বাড়িতে। এদিকে আমি জল গরম করতে বসিয়ে দিয়েছি, তাড়াতাড়ি করে স্নানটা করে পুজোর জোগাড়টা করে নেব। কাকু 8টার সময় চলে আসবে। কাকুর আজকে অনেকগুলো পুজো রয়েছে, নাহলে একটু দেরিতেই আসতো। চ্যানেলে যেটা নতুন রয়েছে সবার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো স্নান হয়ে গেছে, এদিকে আমার ঠাকুরের জোগাড়টাও হয়ে গেছে, মোটামুটি কিছুটা করে ফেলেছি। আবির গেছে লাস্ট মিনিটের বাজার করতে, মানে ফুল, পান পাতা, আসল যেটা লাগবে সেটাই আর কি। ফল, নৈবেদ্য, সিন্নি সব কিছুই রেডি করা হয়ে গেছে। যেটা বাকি রয়েছে সেটা হচ্ছে ঠাকুরের আঠনটা, পাতাটা বাকি রয়েছে। ও পান পাতাটা নিয়ে আসলে তাড়াতাড়ি করে পেতে দেবো। এখন ঘড়িতে বাজে 8টা। তোমাদেরকে না একবার দেখিয়ে দিই কি কি গুছিয়েছি। তো এই যে আমার এই যে সব কিছু গোছানো হয়ে গেছে। ফুল আসবে, আর এই ঠাকুরের এই আঠনটা শুধু গোছাতে হবে আর কি। ওইতে সুপুরি, কলা সব কিছু রেডি করে রেখেছি। আর কাকু তো নারায়ণ ঠাকুরকে নিয়ে আসবে, পান পাতাটা নিয়ে আসলে বাকিটা আমি গুছিয়ে নেবো আর কি। এই যে প্রদীপ, সব কিছু মোটামুটি গুছিয়ে রেখেছি যতটুকুনি পেরেছি। ছোট্টখাট্টো ভাবে করছি, সেই জন্য বাইরেটাই আর করলাম না। ও হ্যাঁ, বাড়ির ঠাকুরদেরকেও আমি খেতে দিয়ে দিয়েছি। আজকে আমার ঠাকুররা সকাল সকাল খেয়ে নিয়েছে। আজকে আবার কাটোয়ার বাড়িতেও পুজো আছে। করুণা সাগর দেহি পদম জয় পুত ধরাতল দেব পরাৎপর সর্বগুণাকর জয় গোকুল ভূষণ কংস নিষূদন সত্যত জীবন দেহি পদম জয় যোগ পরায়ণ সংস্কৃতি। ভালোভাবে পুজো হয়ে গেল, এবার রান্নার সব জোগাড় শুরু করেছি। আজকে তো নিরামিষ হবে, যেহেতু বাড়িতে পুজো হয়েছে সেই জন্য। আলু ভাজা, আলু পোস্ত, পালং শাকের তরকারি, আর হচ্ছে বেগুনি। দারুণ মেনু না? আজকে আমাদের এই ফ্ল্যাটের অনেকের বাড়িতেই পূর্ণিমার পুজো রয়েছে, সংক্রান্তি। তবে ভাত বসিয়ে দিয়েছি, পোস্তর জন্য আলুটা সেদ্ধ করছি। নতুন আলু তো শক্ত শক্ত লাগে কেমন, তো অল্প একটু ভাপিয়ে নিচ্ছি, তারপরে পোস্তটা বানাবো। এ মা দেখো, সেই কখন আমি চা বানিয়েছি, আমার তো মনেই ছিল না আমি চা খাবো। পুরো জল হয়ে গেছে, প্রায় 15-20 মিনিট ধরে পড়ে রয়েছে চাটা। বেকার লাগছে পুরো। রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, এবার খাওয়ার পালা আর কি। একে একে সবাইকে ডাক দিচ্ছি। আবিরকে তো ডেকে ডেকে আমার মানে কি আর বলবো, বিরক্ত এসে গেছে, আর ডাকতে পারছি না। তো সব বেড়ে নিয়ে বসে গেছি। এখন ঘড়িতে যা বাজে তোমাদেরকে বলে লাভ নেই, আমাদের জীবনের অভিশপ্ত যা আমরা এই টাইমের আগে কখনোই খেতে পারবো না। চলো তোমাদেরকে একবার মেনুটা দেখিয়ে দিই। আজকে নিরামিষে বেশ থালাটা বেশ দেখে দারুণ লাগছে। আজকে নিরামিষের থালি এটা। পোস্ত, পালং শাকের শিম দিয়ে, আলু দিয়ে, বড়ি দিয়ে তরকারি, লাল লাল আলু ভাজা, আর এখানে রয়েছে ভাত। এই যে বেগুনি, বহু কাণ্ড করে বানানো বেগুনি আমার। আর এই যে এখানে ডাল,
সেম আমাদের সবারই তাই রয়েছে। আর মা এখন সেই সকালবেলায় বলেছি প্রসাদ খেতে, এখন খাচ্ছে। ভাতটা কি খেতে পারবে তুমি? আমাকে একটু আগে বলছে এত কিছু রান্না করেছিস, ভাতটা কমিয়ে দিয়ে একেবারেই চলে আসলো। এই দেখো ভাতটা পুরো এক গালেরও কম নিয়েছে আর কি। আমি একটু একটু ফল খাচ্ছি। বলছে এত তরকারি রয়েছে ভাত খাবো কি করে, দিয়ে দেখো এবার প্রসাদ খাচ্ছে। এবার বাকিটা খাবে কি করে তুমি? আরে অল্প অল্প সাথেই খাচ্ছি আমি সব। বাবারে বাপ, আসো আসো আসো, খিদে পেয়েছে তো। যাচ্ছি। খাওয়া দাওয়া তো শেষ করলাম, তারপরে আমি আমার এই কুটির শিল্পের কাজে লেগে পড়েছি। আজকে একটু পিঠে না খেলে হয় বলো? তো এখানে দেখতে পাচ্ছ গাজরকে কেটে নিয়েছি বড় বড় সাইজের। এটা দিয়ে গাজরের হালুয়া বানাবো। প্রত্যেক বছর এই শীতের সময় একবার আমরা গাজরের হালুয়া বানাই, সেটা আবিরই বানাই, তবে আবির এখন ভীষণ ব্যস্ত, তাই আজকে আমিই বানাচ্ছি আর কি। যখনই আমরা গাজরের হালুয়া বানাই, গাজরটাকে গ্রেট করে নিই, মানে ওই ঘষারে পিলারে এটাকে ঘষে নিই। তবে আজকে ভাবলাম একটু অন্যরকম ভাবে ট্রাই করা যায়, কারণ ঘষতে ঘষতে হাতে ব্যথা হয়ে যায়, আর এখন অতটা সময় নেই বসে বসে ঘষার আর কি। যতটা তাড়াতাড়ি করা যায়, তবে একেবারেই ম্যাশ করব না, একটু একটু গোটা গোটা থাকবে ওরকমই ম্যাশ করবো আর কি। আবিরের জন্য যদি ওয়েট করতে থাকি তাহলে এবছরের শীত চলে যাবে, গাজরের হালুয়া খাওয়া হবে না। তো গাজরগুলোকে আমি ধুয়ে নিয়েছি, এখানে অল্প একটু জল দিয়ে রয়েছে, অল্প একটু জল নিয়েছি আর গাজরগুলোতে দিয়ে দিলাম, একটু নুন দিয়ে দেবো, দিয়ে এটাকে প্রেশার কুকারে 4 থেকে 5টা সিটি দিয়ে দেবো। আর যেটা হবে সেটা হচ্ছে যে এখানে দেখতে পাচ্ছ কড়াইতে ডাল সেদ্ধ করছি। আজকে এবারে প্রথমবার বানাতে চলেছি, সেটা হচ্ছে যে মুগ পুলি। ভিডিওতে দেখে অবশ্যই, মানে একটা রেসিপি দেখলাম যে এইভাবে বানায়, এর আগে কখনো আমি মুগ পুলি খাইনি, এই প্রথমবারই এটা বানাচ্ছি আমি। কেমন হবে ঈশ্বরই জানে। অল্প করে ডালই নিয়েছি, যদি নষ্ট হয় সেই ভয়ে অল্প একটু ডাল দিয়ে প্রথমে করছি। তারপরে এটা সেদ্ধ হওয়ার পর চালের গুঁড়োটা গরম জলে একটু নেড়ে নিয়ে মেখে নেবো আর কি। তো এটা সেদ্ধ হতে থাক, আর এদিকে আমি বসিয়ে দিই, এটাও ততক্ষণে সেদ্ধ হয়ে যাবে। এই পুরো বিষয়টা করে পরে তোমাদের সাথে আমি আবার কথা বলছি। গাজর আমার সেদ্ধ হয়ে গেছে, আর এই দিকটাতে গরম জলে, মানে জলটা ফুটছিল তখন আমি চালের গুঁড়োটা দিয়ে এটাকে ভালো করে পাক দিয়ে নিচ্ছি। আঁচটাকে কমিয়ে রেখেছি, আমি আবার কথা বলতে বলতে আঁচ বাড়ানো থাকলে সব কিছু পুড়িয়ে ফেলি। আর এই যে ডাল সেদ্ধ হয়ে গেছে, এটাকে একটা বাটিতে সাইড করে রাখলাম। সবচেয়ে ট্রিকি ব্যাপার যেটা, সেটা হচ্ছে যে আমার কাছে নারকেল কোড়া, নারকেলটাকে ফাটিয়ে রেখেছি। আবিরকে গিয়ে বলি যে একটু এটাকে কুড়ে দাও আমায়। গাজরটা আমি ম্যাশ করে নিয়েছি হাত দিয়ে, পুরোপুরি ম্যাশ করিনি, একটু একটু গোটা গোটা রয়েছে আর কি। আর এখানে কড়াইতে ঘি দিয়ে দিয়েছি, এলাচ দিয়ে দিয়েছি, আর এবার দেবো হচ্ছে কাজু, তারপর এটা দিয়ে দেবো। আর এই যে সবচেয়ে ট্রিকি পার্ট, নারকেল কোড়া। আমার কাছে মনে হয় খুব কষ্টের কাজ একটা নারকেল কোড়াটা, তো সেটাও হয়ে গেছে। তো এবার তাড়াতাড়ি করে সবকিছু করে নিই, চলো। গাজরের হালুয়া আমার হয়ে গেছে, এবার হবে মুগ পুলি। না, মুগ পুলি করার আগে তো নারকেলের ছৌটা আমাকে রেডি করে নিতে হবে। তো এখানে আমার গাজরের হালুয়া হয়ে গেছে। আবিরকে একটু টেস্ট করালাম, বললো কি করেছো, দারুণ হয়েছে। গরম গরম গুড়ের রস এখানে টকবক করে ফুটছে, আর একদিকে তেল গরম হয়ে গেছে, তেল থেকে ধোঁয়া বেরিয়ে গেছে। পুলিগুলোকে এবার ভাজবো, দাঁড়াও দেখাই তোমাদের। আর এই হলো আমার পিঠে স্টল, মুগ পুলি। মোটামুটি যেভাবে শেপ পারি আমি একটা ডিজাইন করে ফেলেছি, কয়েকটা আগে বানিয়ে নিয়েছি, এই কটাকে আগে ভাজি, তারপর এখানে আরো রয়েছে এটার মধ্যে, ওগুলোকে বসে বসে পরে করব। আর এই যে নারকেলের, ওটাকে কি বলে, ছৌ ছাই কিছু একটা বলে আর কি, পুরটা, নারকেলের পুরটা এখানে রয়েছে আর কি। তেল তো গরম হয়ে গেছে,
ফোকাস নিচ্ছে না। তেলটা বেশ ভালোই গরম হয়ে গেছে বুঝলে, ওই কটা আগে ভেজে নিই, তারপর আবার বসে বসে কটা বানিয়ে তারপর আবার ভাজবো আর কি। তোমরা চাইলে চিনির রসও করতে পারো, তো আমার কাছে গুড় যখন ছিল, আর শীতকাল মানেই গুড় বেশি ভালো, গুড়টাই বেশি ভালো লাগে, তো ওই জন্য আমি গুড়ের রসই করেছি। আমার পিঠেগুলো তেলের মধ্যে চলে গেছে, সব একদম একে একে সাঁতার কেটে বেড়াচ্ছে। অল্প আছে ভেজে নেব, তারপর এই যাবে গুড়ের রসে, লাল লাল রসে ধোঁয়া ওঠা। একটুখানি আঠালো আঠালো হবে তখনই বন্ধ করে দেবো গ্যাসটা। একটু তো ভয় ভয় করছে যে কেমন হবে, প্রথমবার বানাচ্ছি জানো। পুষ্পিতা এখন বানানো হয়ে গেছে, এই বানিয়েছি হচ্ছে ওদের স্পেশাল, পুষ্পিতাদের। এটা মুখ পুলি বানিয়েছে আজকে। কি বানিয়েছো? মুখ পুলি। আমি মুখ পুরি শুনেছিলাম এখনই, ভাগ্যিস তুমি ভালো করে বললে। আরে মুখ পুরি আবার কি জিনিস? মুখ পুলি। মুগ পুলি, আচ্ছা মুগের ডাল নাকি? মুগ পুলি কেন, মুগের ডাল দিয়ে কিছু? ইয়েস, মুগের ডাল। ও ডিজাইন দেখেছো, আবার ডিজাইন করেছে তার পুরো, বুঝছো? পুরো তো মোমো স্টাইল। তুমি কষ্ট পাচ্ছিলে কি না আজকে পিঠে হবে না বলে, তাই। ও থ্যাংক ইউ ওয়াইফি। যেরকম আমি তোমার ইচ্ছেগুলোকে প্রায়োরিটি দিই, সেরকম তোমার উচিত আমার ইচ্ছেগুলোকে প্রায়োরিটি দেওয়া। অলওয়েজ হ্যাঁ, অলওয়েজ। চলো খাই, বুঝলে? খেয়ে দেখি কেমন হচ্ছে। আমার গিনিপিগকে দিয়েছি আমি ট্রাই করতে, হ্যাঁ। তারপরে অন্যজনকে দেওয়া করবো। সেই চলো এটা আগে ঝটপট খেয়ে নি, দেখি কেমন হয়েছে।